বন্ধুরা চলো আজকে তোমাদেরকে এই সুন্দর যে ব্যাক সাইডের ডিজাইনটা দেখতে পাচ্ছি ইউনিক স্টাইলের কুর্তি ডিজাইন দেখাবো খুবই সহজ পদ্ধতিতে। চলো নর্মাল কুর্তিকে কিভাবে তোমরা এরকম ডিজাইন কুর্তি কাটিং করবে আজকে সেই ভিডিওই শেয়ার করব। সর্বপ্রথমে এখানে দেখো আমি 1.5 মিটার কাপড় নিয়েছি, আর এই কাপড়টা কিন্তু খুব সফট খুব নরম লিওন কাপড় আছে আর ডবল বহরে আছে। দেখো পুরো দেখো এরকম গলার নেক থেকে নিয়ে দড়ি বাঁধা হবে, পেছনে দেখো ব্যাক সাইডে এই নিচের দিকে দড়ি বাঁধা হবে, উপরে কিন্তু আমাদের ব্যাকটা পুরো ফাঁকা থাকবে। চলো কিভাবে বানাবো আজকে খুবই সহজে দেখাবো। সবার প্রথমে আমরা দেখো 4 ভাঁজে কাপড়টা ভাঁজ করে যতটা আমার ঝুল তার সাথে 2 ইঞ্চি যোগ করে নিচ্ছি। 28 ইঞ্চি ঝুল আছে, 30 ইঞ্চি নিয়ে কাপড়টা কাট করে নিলাম। তারপর আবার ভালো করে সেট করে 2 ভাঁজ তারপর 4 ভাঁজ পেতে নিতে হবে। পুটের চওড়া নিয়ে নিলাম 7 ইঞ্চি, মোহরা নিয়ে নেব 6.5 ইঞ্চি, ছাতি হচ্ছে তোমার 36কে এবার 4 দিয়ে ভাগ করব 9 সঙ্গে 2 ইঞ্চি যোগ দিয়ে 11 ইঞ্চি ছাতির মাপ নিয়ে নিলাম। পুরোপুরি 11 ইঞ্চি বহর আছে 4 ভাঁজ করার পর কাপড়টা। এবার নিয়ে নেবো বডি লম্বা 13.5 ইঞ্চি আছে, হাফ ইঞ্চি বাড়তি নিতে হবে। দিয়ে দেখো 13 ইঞ্চি 13.5 ইঞ্চি নিয়ে ওখানে ছাতি থেকে 1 মাইনাসে কোমরের মাপ নিয়ে নিলাম, ড্রয়িং করে নিলাম বেসিক স্টাইলে। যেরকম ড্রয়িং করলাম সেরকমই কাট করলাম। দিয়ে দেখো এবার আমরা এক পার্ট সরিয়ে নেব, কেন দুটো গলার নেক ডিজাইন আলাদা আলাদা আছে, একদম ডিপ একদম হালকা ডিপ। গলার চওড়া নিয়ে নিতে হবে 4 ইঞ্চি নিয়ে 7 ইঞ্চি ঝুল নিয়ে এইভাবে গলার শেপটা কিন্তু দিয়ে নিতে হবে ভি শেপের। এবার দেখো আবার 4 ইঞ্চি মাপলাম, যেখানে মাপলাম সেখান থেকেই কিন্তু আমি 1 ইঞ্চি ছেড়ে এই মোহরার দিকে শেপটা দিলাম, দিয়ে তারপর দেখো নেকটা কাট করে নিচ্ছি। এই যে 1 ইঞ্চি কাপড় রেখে কিন্তু উপরের বডিটা পুটটা রেখেছি, দিয়ে দেখো শেপটা দিয়েছি। ফাইনালি সামনের নেকটা কাট হয়ে গেল, পেছন নেকটা গলার চওড়া আর 4 ইঞ্চি, তারপর সেখান থেকে ঝুল নেবো 7 ইঞ্চি, সেই 7 বরাবর আমি মোহরার সঙ্গে একটা লাইন ড্র করলাম। গলার ঝুল 13 ইঞ্চি নিয়ে এইভাবে যেখানে 7 ইঞ্চি মাপ করছিলাম সেখান থেকে রাউন্ডভাবে শেপ দিলাম। সেই অনুযায়ী কিন্তু এখন আমাদের পেছনের ব্যাক নেকটা কাট হবে। এই হচ্ছে দেখো আমাদের ব্যাক নেকের ডিজাইনটা, এখান থেকে দড়িগুলো হবে। চলো এবার কিভাবে আমরা পেস্টিং পেপার বসাবো। পেস্টিং পেপারটা আমরা ভালো করে আয়রন করে পেস্ট করে নেবো কাপড়ের সাথে, দিয়ে তারপর কিন্তু এটা বসাবো। লকগুলো কিন্তু আগে লাগিয়ে নিতে হবে, তারপর পেস্টিং পেপার লাগাতে হবে। পেস্টিং পেপার জয়েন করে নিয়েছি, সোজা দিক করে নিলাম। তারপর দেখো আমি আমার পেছন পাটটা বসিয়ে নেবো, এইভাবে বসিয়ে নিয়ে পুরো দেখো এই কোণ থেকে নিয়েছি গোল করে নিয়ে আবার সেরকমভাবে সেলাই করে নেবো। সেরকমভাবে সেলাই করে দেখো আমি একদম ফিনিশিং করে নিচ্ছি পট্টিটা পেছন পাটের। এবার সামনের পাটেও কিন্তু একইভাবে আমি কিন্তু পেস্টিং পেপার দিয়ে গলার নেক ডিজাইনটি করে নিয়েছি। এবার চলো কিভাবে ফিটিংস করব। পেছন পাট সামনের পাটের উপর পেছন পাটটা ভালোভাবে এইভাবে সেট করে রাখতে হবে, দুটো মোহরা যেন একদম ঠিকঠাক হয়। এবার আমাদের ফিটিংসের যতটা মাপ আছে সেই মাপ অনুযায়ী আমি দেখো এখান থেকে মোহরা এখান থেকে নিয়ে নেবো, নিয়ে এইভাবে 2 সাইড কিন্তু ফিটিংস করে নেবো, তাইলেই কিন্তু আমাদের কুর্তিটা রেডি হয়ে যাবে। এই দেখো বন্ধুরা ফিটিংস করে আমি সাইড মোড়া মুড়ে নিয়েছি, দেখো ফাইনালি রেডি হয়ে গেছে। এই হচ্ছে সামনের লুকটা আর এই হচ্ছে ব্যাক সাইডের লুকটা। চলো এবার ডরিটা রেডি করে নিয়েছি, ডরিগুলো এবার পরপর দেখো আমি এদিক ঘুরিয়ে প্রথমে সমান করে ভরিয়ে নিলাম, দড়িটা সমান করে নিলাম। তারপর দেখো একটা এদিক একটা এদিক 3 দিকে ক্রস করে ভরে নিতে হবে। নিয়ে নেওয়ার পর মাঝ বরাবর দুটো পরপর একদম গায়েতে লাগানো আছে, সেগুলোও কিন্তু ক্রস করেই আমাদের দড়িটা লাগাতে হবে। ঠিক আমি দেখো এরকম লুকটা হবে আমাদের দড়িটা ভরার পর। চলো ফাইনালি আমার কাস্টমারকে দেখো আমি পরিয়েও নিয়েছি বন্ধুরা। এই হচ্ছে ব্যাক সাইডের লুকটা, দেখো উপরে গলার দিকে দড়িটা এইভাবে বাঁধা হবে আর ব্যাক সাইডে পেছন দিকে এই নিচের দিকে এইভাবে দড়িটা বাঁধা হবে। আর এই হচ্ছে সামনের লুকটা। কতটা দেখো ফিটিংস হচ্ছে, শর্ট কিন্তু চুলটা। আর আমার কাস্টমারের রিভিউটা আজকে শুনে তো বন্ধুরা তোমরা তো শুনলেই আমার কাস্টমারের রিভিউটা। তো বন্ধুরা আজকে তোমাদেরকে এই যে নর্মাল কুর্তি থেকে ফ্যান্সি ডিজাইনের কুর্তিটা যে তোমাদেরকে কাটিং করে দেখলাম, তোমাদের কেমন লাগলো জানিও। আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। বাই বাই, পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে।